আদাব সবাইকে, এটা আমাদের বাটন কন্ট্রোল এলইডি প্রজেক্ট। এখানে আমরা আরডুইনো উনো R3 ইউজ করেছি। এখানে একটা এলইডি লাইট রেড কালারের, একটা রেজিস্টার 220 ওহম, একটা পুশ বাটন এবং একটা 10 কিলো ওহমের রেজিস্টার অ্যাড করা হয়েছে। এখন এলইডি লাইটের ক্যাথোড প্রান্তটা রেজিস্টারের সাথে এবং রেজিস্টারের আরেকটা প্রান্ত গ্রাউন্ডের সাথে অ্যাড দেওয়া হয়েছে। এলইডি আরেকটা প্রান্ত ডিজিটাল পিন 13-এর সাথে অ্যাড করা হয়েছে। পুশ বাটনের একটা প্রান্ত 2 ডিজিটাল পিন 2-তে এবং আরেকটা প্রান্ত 5 ভোল্টে, আর আরেকটা প্রান্ত রেজিস্টারের এক প্রান্তের সাথে অ্যাড করা হয়েছে। রেজিস্টারের আরেকটা প্রান্ত গ্রাউন্ড অ্যাড করা হয়েছে। এবং এই রেজিস্টারের কাজ হলো, এই রেজিস্টারের কাজ যাতে এখানে বেশি কারেন্ট পাস না হয়। আর এই রেজিস্টারের কাজ হলো, আমরা যখন পুশ বাটনটা অন করব তখনই যেন লাইটটা জ্বলে, এবং পুশ বাটনটা অফ করার সাথে সাথে লাইটটা যেন অফ হয়। আর 5 ভোল্টের কারণ হলো এখানে যাতে 5 ভোল্ট কারেন্ট সাপ্লাই হয়। এখন আমরা যদি কোডটা দেখি, আমাদের এলইডি পিনটা 13, ডিজিটাল পিন 13 অ্যাড দেওয়া হয়েছে, এই কারণে এখানে 13, এবং বাটন পিনটা আমাদের ডিজিটাল পিন 2 অ্যাড করা হয়েছে, এই কারণে আমরা ইন্টিজার হিসেবে 2 দিলাম। এবার আমাদের ফাংশন সেটআপের ক্ষেত্রে আমাদের এলইডি পিন হলো আউটপুট হিসেবে থাকবে এবং বাটন পিন হলো ইনপুট হিসেবে থাকবে। তো বাটন স্টেটে আমরা ডিজিটাল রিডে বাটন পিনে ক্লিক করলাম, এবং আমাদের বাটন স্টেট যখন হাই থাকবে তখনই যাতে আমাদের লাইটটা জ্বলবে, এবং যখন এলইডি পিনটা লো হবে, যখন বাটন স্টেটটা লো থাকবে। এখন যদি আমরা স্টার্ট সিমুলেশনে ক্লিক করি এবং এখানে আমরা যদি এখানে ক্লিক করে দেখি, এখানে দেখেন যে লাইটটা জ্বলছে, এবং আমি ক্লিক করার সাথে সাথে লাইটটা জ্বলছে। এখানে ক্লিক করলে আমাদের মেইনলি বাটন স্টেটটা হাই হচ্ছে, এই কারণে আমাদের লাইটটা জ্বলছে, এবং আমরা যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের বাটন স্টেটটা লো, তখন কিন্তু এলইডিটা আমাদের জ্বলছে না। ঠিক আছে, এইটুকুই। থ্যাংক ইউ।